এবার পুরান ঢাকার সোহাগ হত্যাকাণ্ডকেও হার মানালো সাতক্ষীরার এক হত্যাকাণ্ড। কোনো কারণ নাই, সাতক্ষীরায় হুট করে একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে পিটিয়ে শেষ করে দিয়েছে এক কুলাঙ্গার। তবে এখানে ব্যতিক্রম হচ্ছে, তদন্তের নামে সোহাগের খুনিদের বাঁচিয়ে রাখলেও মাদ্রাসা শিক্ষকের খুনি সেই সুযোগ পায়নি। হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে জায়গায় শেষ করে দিয়েছে গ্রামবাসী। রবিবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা তালা উপজেলার শাহপুর গাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা চত্বরে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা শিক্ষকের নাম শরীফুল গাজী। তিনি তালা উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহপুর গাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। অপর নিহতের নাম আর রাজু গাজী। তিনি শাহপুর গ্রামের খোকন গাজীর ছেলে। শাহপুর গাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল গফফার জানান, প্রধান শিক্ষক শরীফুল গাজী রবিবার বিকেল ৩টার দিকে বাড়িতে খেতে যান। বাড়ি থেকে খেয়ে মাদ্রাসায় এসে শিক্ষার্থীদের সঙ্গে শাহপুর গ্রামের রাজু গাজীকে খারাপ আচরণ করতে দেখেন। বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। এক পর্যায়ে তিনি রাজুকে বাড়িতে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হন রাজু। তিনি আরও জানান, পরে বিকেল ৫টার দিকে প্রধান শিক্ষক তার অফিস কক্ষের দিকে যাওয়ার সময় পাশেই পড়ে থাকা চৌকাঠ দিয়ে পেছন দিক থেকে তার মাথায় আঘাত করেন রাজু। তিনি মেঝেতে পড়ে গেলে চৌকাঠ দিয়ে এলোপাথাড়ি তার মাথায় ও পিঠে আঘাত করতে থাকেন রাজু গাজী। এক পর্যায়ে প্রধান শিক্ষককে মৃত ভেবে রাজু মাদ্রাসার পাশে তার বাবার পরিত্যক্ত দোকানের সামনে চলে যান। খবর পেয়ে গ্রামবাসী অ্যাম্বুলেন্স ডেকে আনার পরপরই শরীফুল গাজী মারা যান। পরে ক্ষুব্ধ গ্রামবাসী রাজুকে তার বাবার দোকানের পাশ থেকে ধরে মাদ্রাসার মাঠে এনে পিটিয়ে হত্যা করে। খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, রাজু গাজী নেশাগ্রস্ত মানসিক ভারসাম্যহীন একজন যুবক। এমনকি তার পরিবারও একই কথা বলেন এবং গণপিটুনিতে রাজু মারা গেলেও কোনো মামলা করেননি। এলাকাবাসী বলছেন, রাজুর পরিবার মামলা করবে কি, উল্টো তার পরিবারের নামেই মামলা করা উচিত। কারণ সে যেহেতু আধা পাগল ছিল, সেহেতু তার পরিবারের দায়িত্ব ছিল তাকে নিয়ন্ত্রণে রাখা। নেটিজেনদের অনেকে বলছেন, এলাকাবাসী যদি জেনে শুনে পাগল মেরে থাকে তাহলে কাজটা ঠিক হয়নি। তবে সে যদি আসলে পাগল না হয় কিংবা এলাকাবাসী পাগল না জেনে থাকে তাহলে কিছু বলার নেই। হয়তো সাথে সাথে বিচার হওয়াই উত্তম হয়েছে। কারণ আইন আদালত বিচারের নামে কতদিন ঝুলিয়ে রাখত শেষ নেই। এভাবে কিছু বিচার সাথে সাথে হয়ে গেলে খারাপ হয় না। আশা করা যায় এতে অন্যরা শিক্ষা নিবে। সেজন্যই কিছুদিন আগে হত্যাকারীদের কঠোর বিচার দাবি করেছেন প্রখ্যাত ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। ফেসবুকের এক পোস্টে তিনি কিসাস আইন কঠোরভাবে প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, কিসাসই এসব কষায়ের সমাধান। কিসাস মানে হত্যার বদলে হত্যা। পবিত্র কোরআনের সূরা বাকারায় বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের জন্য কিসাসের বিধান দেয়া হলো, হত্যার বদলে হত্যা, আর কিসাসের মধ্যে তোমাদের জীবন নিহিত রয়েছে। শায়খ আহমদুল্লাহ তার পোস্টে কিসাসের ব্যাখ্যায় বলেন, কিসাস অর্থ সমপরিমাণ শাস্তি। যেভাবে যতটুকু জুলুম করা হয়েছে ঠিক সেভাবে ততটুকু প্রতিকার করা হলো কিসাস। তিনি বলেন, কোরআনে বর্ণিত এ বিধান অপরাধ দমনের সবচেয়ে কার্যকর পদ্ধতি। শায়খ এদিন আরও বলেন, বর্তমান আইন অনুযায়ী বছরের পর বছর ধরে একটা মামলা চললেও কোনো সুরাহা হয় না, শুধু তারিখের পর তারিখ এসে যায়। একসময় আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা বেরিয়ে যায়। এতে অপরাধ কমে তো না, উল্টো অপরাধীরা বুক ফুলিয়ে সবার সামনে ঘুরে বেড়ায়। এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ 2 মাসের মধ্যে শেষ করতে পারলে অপরাধের প্রবণতা কমে যাবে। শায়খ আহমদুল্লাহর এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে তার সঙ্গে একমত পোষণ করে বলেছেন, কিসাসের মতো কঠোর শাস্তি প্রয়োগ করা গেলে হত্যার মতো জঘন্য অপরাধ কমে আসবে, অন্যথায় হত্যাকাণ্ড বন্ধ হবে না। দর্শক, একের পর এক খুনের ঘটনায় উত্তাল বাংলাদেশ। শান্তির লেশটুকু নেই। সেদেশে নিরীহ মানুষ হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেছে 8 থেকে 80 সবাই। সম্প্রতি রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারা দেশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মাদ্রাসার শিক্ষক খুন হলেন। আর তার যে সাজা দিয়েছে তাতে আপনি কি খুশি? এস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।